বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেছিলেন, যার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলালকে এত ব্যথা বেদনা এত যন্ত্রণা দেওয়ার পরে আমার নবীর কলেমা বাবা ছাড়ে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিক্রি করে দেওয়া হলো উমাইয়ার কাছে, বেলাল চিন্তা করে আজকে উমাইয়া আমাদের মালিক, আজকে যে উমাইয়া নিজেকে প্রভু দাবি করে, আজকে পৃথিবীর মধ্যে আসমানকে বানিয়েছে, জমিনকে বানিয়েছে, গাছপালাকে বানিয়েছে, আজকে উমাইয়ার দ্বারা এটা সম্ভব নয়। নিশ্চয় একজন আল্লাহ আছে, আজকে ওই আল্লাহ কেমন করে পাওয়া যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তায় চিন্তিত হইয়া সারা রাত যেন কাটায় দেয়। হঠাৎ করে ওই বেলাল আর অন্যান্য গোলামদের কাছে বলে, শোনো, আজকে যে গাছপালা নদী নালা আসমান ও জমিন বানিয়েছে, এটা কে বানিয়েছে? বলে, কেন, তুমি কি জানো না? আমাদের মালিক উমাইয়া বানিয়েছে। বলে, না না না, উমাইয়ার দ্বারা বানানো সম্ভব নয়, এটা উমাইয়া কোনোদিন বানাইতে পারবে না। খবরটা উমাইয়ার কাছে পৌঁছে গেল। উমাইয়া বলে, বেলাল, তুমি নাকি আমাকে অস্বীকার করেছ? বলে, কি অস্বীকার বলো? বলে, তুমি নাকি বলেছ আমি নাকি আসমান জমির গাছপালা নদী নালা বানাই নয়। বলে, আপনার দ্বারা তো সম্ভব নয়, নিশ্চয় একজন এর প্রভু আছে, আল্লাহ আছে, সে হয়তো বানিয়েছে, কিন্তু তোমার দ্বারা সম্ভব নয়। উমাইয়া বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে নিয়েছি, তুমি আমার গোলাম, আজকে আমাকে তোমাকে প্রভু বলে মানতে হবে। বেলাল বলে, না না, এটা সম্ভব নয়। তবে বলে, আপনি যদি গাছপালা নদী নালা কীট পতঙ্গ যদি আপনি তৈরি করা, আপনাকে কে তৈরি করেছে? বলে, আমি নিজেকে নিজেই তৈরি করেছি। বলে, না না, নিজেকে নিজে কখনো তৈরি করা সম্ভব নয়। উমাইয়া বেলালকে বলল, বেলাল, আজকে আমাকে তুমি যদি মালিক না বলো, প্রভু বলে স্বীকার না করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করব। বাবাজি ভাইরা, আমার মায়েরা, বেলালের দিনগুলো এইভাবে অতিবাহিত হইতে থাকলো। হঠাৎ করে বেলাল যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেলাল আমার নবীজির কালেমা পড়লেন, লা ইলাহা। এই দেখেন, বেনামে 130 টাকা দান করেছে। বেলাল কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে গেল। উমাইয়া বলে, বেলাল রে, আজকে যে কালেমা তুমি পড়েছ, আজকে যেই কালেমা তোমার জবানে শোনা যায়, ওই কালেমা পড়া তুমি বন্ধ করে দাও। বেলাল বলল, শোনো, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে, প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি কালেমা ছাড়তে পারবো না। ওই বেলাল যখন এই কথা বলল, বেলালকে যেন বাবা জেলখানায় বন্দি করে দেওয়া হলো। বেলাল রে, আজকে যদি তুমি কালেমা পড়া না বন্ধ করো, জেলখানায় তোমাকে না খাবার দিয়া আমি বন্দি করে রাখা দিব। বেলাল বলে, এই উমাইয়া, শোনো রে, আজকে না খেতে পাইয়া, না পানি পান করতে পাইয়া যদি আমার জীবন চলে যায়, আমি তবুও বেলাল নবীর কালেমা ছাড়ব না। আরে কত মহব্বত, ভালোবাসা একবার দেখা। আজকে পৃথিবীর মধ্যে আমরা 500 টাকা পেলে অনেকের কাছে বাবা বিক্রি হয়ে যায়, কিন্তু বেলাল এত অত্যাচার, এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা সহ্য করার পরে আবার নবীজির কালেমা ছাড়ে না। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে দিনগুলো বাবা অতিবাহিত হইতে লাগলো। এবার উমাইয়া খোঁজ নিল, বেলালকে কালেমা পড়া বন্ধ করেছে। বলে, না না না, বেলাল কালেমা পড়া বন্ধ করে না। এবার উমাইয়া বলল, সৈন্যরা রে, ওই বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যা, আর গরম মরুভূমিতে বেলালকে উলঙ্গ করে মরুভূমিতে গড়া দাও। গরম মরুভূমিতে তার শরীরে ফুসকা পড়ে যাবে, আর ওই ক্ষত বিক্ষত জায়গা
জায়গাগুলোতে তোমরা লবণের ছিটা দেবে, বেলালের প্রতি জুলুম শুরু করবে, বেলালের প্রতি অত্যাচার করবে, এত অত্যাচার করবে বেলাল অটোমেটিক মুহাম্মাদের কালেমা ছেড়ে দিবে। হযরতে বেলাল গড়াবাসার তাহাসেন 4000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় জানিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও রহমান। বাবাজি ভাইরা, বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে পোশাকগুলোকে বাবা খুলে দিয়া মরুভূমিতে বালুর উপরে ফুটবলের নাই যেন এই দিক থেকে ওই দিকে গড়াগড়ি বাবা দিতে লাগলো। বেলাল আল্লাহ আল্লাহ বলে বেলাল যেন মুখে জবান দ্বারা প্রার্থনা করে, আল্লাহ গো, আমার জীবন থাকতে আমি নবীর কালমা ছাড়বো না। ও আল্লাহ, আমাকে সহ্য করার মতো তুমি ক্ষমতা দাও। বেলালকে যখন গরম মরুভূমির উপরে গড়া দেওয়ার পরে, লবণের ছিটা দেওয়ার পরে বেলাল যেন নবীর কালেমা ছাড়ে না। বেলাল আরো আওয়াজ দিয়ে নবীর মহব্বতে যেন কালেমা পড়ে। নবীর কালেমা যখন পড়তে থাকে, বেলালে পিঠের উপরে যেন চাবুকের আঘাত করে। আহারে, এই চাবুকের আঘাত জগতের সাধারণ চাবুকের আঘাত নয়। বেলালকে যখন চাবুকের আঘাত করা হতো, বেলালের পিঠে যখন চাবুকটা পড়তো, ওই চাবুকের সঙ্গে বেলালের পিঠের গোস্ত চামড়া গুলো যেন ছিঁড়ে উঠে যাইত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই বেলাল যখন চাবুকের আঘাত সহ্য করে, তখন যেন নবীর কালমা পড়ে। ওই পথ দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদ আলী 10 কেজি গম, কালুপুরের আহমদ, এই দেখেন 10 কেজি গম দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। বাবারে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত জুলুম, এত অত্যাচার, এত আঘাত যেন আপনার হয়, তবুও বেলাল যেন আমার নবীর কালমা ছাড়ে না। বেলালের পিঠে যেমন চাবুকের আঘাত আসে, বেলাল উঁচা আওয়াজ দিয়ে যেন আমার নবীর কালমা পড়ে। ওই পথ দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা হেঁটে যায়। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে যেন একজন বান্দার প্রতি অত্যাচার হয়। গুটি গুটি পায়া আবু বকর যখন চলে হাঁটতে লাগলেন, যাওয়ার পরে দেখছে যেন ওই বেলালের প্রতি জুলুম হয়। এবার আবু বকর লক্ষ্য করে দেখছে, যখন হযরতে বেলাল নবীর কালেমা আওয়াজ দিয়ে পড়তে আসে, তখন ওই সৈন্যরা যেন চাবুকের আঘাত করতে আসে। আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আজকে তুমি নবীর কালেমাটা জোরে আওয়াজ দিয়ে পড়ো বলে আজকে তোমাকে চাবুকের আঘাত করতে আসে। বেলাল, আজকে তুমি যে নবীর কালেমাটা আওয়াজ দিয়ে পড়ো, ওই কালেমাটা তো অন্তরেও পড়া যায়, আস্তেও পড়া যায়। তুমি যদি আস্তে পড়ো বেলাল, তবে তোমাকে চাবুকের আঘাত করবে না। বেলাল বলে, আবু বকর শোনো গো, আজকে তারা চাবুকের আঘাত যখন করে, আমি নবীর কালেমাটা আওয়াজ দিয়ে পড়ে, যখনই নবীর কালেমাটা আওয়াজ দিয়ে পড়ে, ওই চাবুকের যে আঘাত, ওই চাবুকের যে ব্যথা বেদনা, আমি নবীর কালেমা পড়িলে আমি যেন বুঝতেও পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি।
আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি বাবাজি ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আবু বকরকে বলে আবু বকর আজকে নবের কালেমা যখন আমি পড়ে আজকে আমার পিঠের উপরে চাবুকের আঘাত করে গরম মরুভূমিতে আমাকে ফুটবলের ন্যায় গড়াইয়া নিয়ে বেড়ায় এই যে ব্যথা বেদনা আমার নবের কালেমা পড়িলে আমার সমস্ত কিছু যেন দূর হয়ে যায় বেলালের প্রতি জুলুম যেন আরো বেড়ে যায় আবু বকর বলে উমাইয়া শোনো রে আজকে বেলালের প্রতি যেভাবে আঘাত করা হয় এই আঘাতকে বন্ধ করা যাবে না উমাইয়া বলল আবু বকর শোনো আজকে বেলালের প্রতি আঘাত করা বন্ধ হবে যদি কালেমা ছেড়ে দেয় আর যদি কালেমা না ছাড়ে তার প্রতি জুলুম চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ ও জান থাকবে তবে আবু বকর আমি বেলালকে একটা শর্তে ছেড়ে দিতে পারে তুমি যদি বেলালকে ক্রয় করে না আবু বকর বলে কত নিবা বলো বলে 1 পয়সার বিনিময়ে আমি বেলালকে তোমার কাছে বিক্রয় করে দেব কেন না বেলাল যেহেতু কালেমা পড়ে নিয়েছে বেলাল আমার কোনো কাজের না আমি বেলালকে বলেছিলাম বেলাল রে তুমি নবীর কালেমা ছেড়ে দাও তোমাকে গোলাম থেকে আজাদ করে দেব বেলাল তুমি নবীর প্রতি মহব্বত ছেড়ে দাও তোমাকে অট্টালিকা বাড়ি গাড়ি দেব বেলাল শোনো রে আজকে তুমি নবীর কালেমা ছেড়ে দাও সুন্দর নারী দেব সুন্দর বাড়ি দেব সোনামণি মুক্তা হীরা দেব আজকে শুধুমাত্র তুমি নবীর কালেমা ছেড়ে দাও বেলাল বলেছিল মাইয়া রে আজকে পৃথিবী যদি আমার নামে লিপিবদ্ধ করে দাও আসমান যদি আমাকে দিয়ে দাও আমি তবুও বেলাল নবীর কালেমা আমি ছাড়ব না আরে নবীর প্রতি মহব্বত কতটা ছিল নবীর কালেমার প্রতি মহব্বত কতটা ছিল ওই বেলাল এত যন্ত্রণা এত কষ্ট এত বেদনা এত ব্যথা বেদনা সহ্য করার পরে বেলাল যেন কালেমা বাবা ছাড়ে না ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 পয়সার বিনিময়ে আবু বকর যেন বেলালকে কিনে নিলেন এই দেখেন বাপ মায়ের নামে 400 টাকা দান করেছে বাপ মায়ের জন্য দোয়া করতে বলেছে ইনশাআল্লাহ দোয়া হবে একটু ধৈর্য সহকারে বসা বাবারে আজকে ওই বেলালকে আবু বকর যেন কিনে নিলে আর কিনে নেওয়ার পরে বেলালকে বলল বেলাল আজকে আমি যখন তোমাকে কিনে নিয়েছে আমি তোমার মনে তবে বেলাল শোনো আমি তোমাকে কিনে নিয়েছি ঠিকই কিন্তু আমি আবু বকর আমি তোমাকে গোলাম করে রাখবো না আমি তোমাকে আজাদ করে দিলাম বেলাল বলে আবু বকর আমি বেলাল ছোট্ট অবস্থায় আমার মা আমাকে উমাইয়ার কাছে বিক্রয় করে দিয়েছে আমার বাড়ি নাই ঘর নাই আমার মা নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমি কার কাছে যাব কোথায় যাব কার বাড়িতে থাকবো কে আমাকে খেতে দেবে অতএব আমার থাকার মতো কোনো জায়গা নাই আবু বকর বলে বেলাল তবে শোনো আমার সঙ্গে তুমি চলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সঙ্গে করে নিয়ে আমার নবীর কাছে পৌঁছালে আমার নবী যেমনই বাবা বেলালকে দেখেছে অমনি যেন বেলালকে আমার নবী যে বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়েছে আমার বেলাল নবীর বুকে যাইয়া অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে নবী আমার বলে বেলাল রে তুমি এইভাবে কান্না করিও না আমি নবী তোমাকে কথা দিলাম আজকে যে অত্যাচার যেই জুলুম তোমার উপরে হয়েছে আগামীতে আর তোমার পথে কোন রকম জুলুম হবে না তুমি বেলাল কান্না করিও না বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার প্রতি জুলুম হয়েছে বলে আমি কাঁদি না আমাকে
আমাকে চাবুকের আঘাত করেছে বলে আমি কাঁদি না, আজকে আমাকে গরম মরুভূমিতে ফুটবলের ন্যায় গড়িয়েছে বলে আমি কাঁদি না। নবী গো, আমি বেলা ছোট্ট থেকে বড় হয়েছে, আমার কষায় আইঘা ছিল, ঠোঁটগুলো মোটা মোটা, আমি বড় কুৎসিত, দেখতে আমি অত ভালো না, যারা অত ভালো না, আমি ছোট থেকে বড় হয়েছে, একটা মানুষ আমাকে বুকে নেওয়া তো দূরের কথা, আমার সঙ্গে কথা পর্যন্ত বলতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়েছেন, আজকে আমি আনন্দের কান্না আমি কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আনন্দে কান্না করতে আসে, কোনো ব্যথায় কোনো ব্যথায় ব্যথিত হইয়া না। ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন আপনার প্রতি মহব্বত নিয়ে কালেমা পড়েছে, নবী গো, আপনি আমাকে অনেক ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার প্রতি যদি মহব্বত না থাকতো, তবে আপনি কখনোই আমাকে বুকে টেনে নিতেন না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত। হালিম বসন্তপুর থেকে 400 টাকা দান করেছে বেনামে, বেনামে দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বাবাজি ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমার চোখে পানি, আজকে যে আমি ওঝর নয়নে কান্না করতে আছে, আজকে আমাকে চাবুকের আঘাত করেছে বলে কাঁদি না, আজকে মরুভূমিতে গরম বাড়িতে ফেলে রেখেছে বলে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মহব্বতে বুকে টেনে নিয়েছেন বলে আমি আনন্দে আনন্দিত হইয়া কান্দি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল, আজকে তুমি আমার কাছে এসেছো, আমি নবী আমি তোমাকে বলে দিলাম, আজকে থেকে তোমার প্রতি আর জুলুম হবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমাইয়া বেলালের প্রতি অত্যাচার করতেছিল, আমি আবু বকর বেলালকে ট্রাই করে নিয়ে এসে আমি বেলালকে আজাদ করে দিয়েছে, তবে নবী গো, এই বেলালের থাকার মতো কোনো জায়গা নয়, এই বেলালে বসবাস করার মতো কোনো জায়গা নয়। বেলালের মা না, হযরতে বেলালে আব্বা নাই, ভাই নাই, বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, বেলাল কোথায় থাকবে? এই জন্য আমি আপনার কাছে নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল, আজকে আমি এমন একটা জায়গা তোমাকে দেব, এমন একটা সুসম্মানের সম্মানিত জায়গা তোমাকে আমি দেব, আগে কখনো আমার আল্লাহ তাবারক তাআলা কাউকে দেয় না।
আয় বেলাল শোনো, আজকে আমি নবী তোমাকে মসজিদের মুয়াজ্জিন বানায়া আদি বজরে বলেন সুবহানাল্লাহ। বেলাল মসজিদে কেমন মুয়াজ্জিন ছিলেন রে বাবা, যেই বেলাল আজান না দিলে সুবহের সাদেক হইতো না, যেই বেলালের আজান আল্লাহর আছে আজিমে পৌঁছায়া যাইত, যেই বেলালের আজান খোদ আমার আল্লাহ তাবারাক তাআলা শ্রবণ করতেন, ওই বেলাল দুনিয়ার মধ্যে এমন একজন মুয়াজ্জিন ছিলেন যার আজানে সুবহের সাদেক বাবা হইতো, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, যারা পৃথিবীর মধ্যে মসজিদে আজান দেবে, যারা মুয়াজ্জিন হবে মৃত্যুর পরে কিয়ামতের দিনে আবার আল্লাহ তাবারাক তাআলা তাদের মাথাকে সবার চাইতে উঁচু বানায়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদে আজান দেবে পৃথিবীর মধ্যে যারা মুয়াজ্জিন হবে কিয়ামতের দিন তাদের মাথাটাকে উঁচু বানায় দেওয়া হবে, মানুষ দেখলে জানতে পারবে, বুঝতে পারবে যে ইনি পৃথিবীর মধ্যে আজান দিতে অর্থাৎ মুয়াজ্জিন ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে যারা আজান দিবে, মুয়াজ্জিন যারা হবে, তাদের মাথাটাকে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা উঁচু বানিয়ে দেবে। বাবজি ভাইরা, আজকে আপনি সম্মান দেন আর না দেন, আপনি ইজ্জত করেন আর না করেন, আল্লাহ তাবারাক তাআলা সেই দিন তার মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো মানুষ বুঝলেন এমন ভাবে চলাফেরা করে, একে অপরের প্রতি এমন বুঝলেন কথাবার্তা বলবে। আফজাল আবু সাইদ 100 টাকা দান করেছে। তো বাবা, আল্লাহ তাবারাক তাআলার বান্দা আমরা জগতে এখন মানুষ এত চালাক হয়েছে বুঝলেন, যে একে অপরের প্রতি এমন ভাবে কথাবার্তা বলবে বা বলছে যে আপনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে আমার প্রশংসা করলে না আমার বদনাম করলে, আসলে আমাকে সঠিক ভাবে আপ্যায়ন করলো না সঠিক ভাবে আপ্যায়ন করলো না, আপনি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছেন যে আসলে কি হইল। কারণ একজন জামাই বুঝলেন শ্বশুর বাড়িতে গেছে, আর শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনার শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ করে বাড়ি চলে যাবে। এখন শ্বশুর বাড়িতে বলছে তাহলে আমি বাড়ি চলে গেলাম, এখন শাশুড়ি বলছে যে বাড়ি গেলে হবে, যখন এসেছো তখন দুটো খেয়ে যাও। এমন কোন শাশুড়ি আছে যে জামাইকে না খেয়ে বাড়ি পাঠাবে? জি, যাদের শাশুড়ি নাই সাথে আলাদা ব্যাপার, কিন্তু শাশুড়ি থাকলে চাই যে জামাইকে খাইয়ে বাড়ি পাঠাবো, নাকি বলে? তখন বলছে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবা, এসেছো যখন তখন খেয়ে যাবা। এখন জামাই বলছে না খাওয়া দাওয়া করবো না, আমাকে বাড়িতে যেতে হবে, বলে খাবা তারপরে যাওয়া, মানে খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া। এখন যখন মানছেই না তো বলে ঠিক আছে তাইলে আমি খাওয়া দাওয়া করে যাব, একটু তাড়াতাড়ি করবেন। এবার রান্না বান্না করেছে, জামাইকে খেতে দিয়েছে, এখন দেখছে সবজিও আছে তার সঙ্গে গোস্তও আছে। এখন জামাই বলছে মা গোস্ত রান্না করার কি দরকার ছিল এত তাড়াতাড়ির মধ্যে, একটু সবজি করলেই তো সবজি দিয়ে খেয়ে বাড়ি চলে যেতাম। তো এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে প্রায় 14 থেকে 15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। 14-15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। এখন জামাই কনফিউজ হয়েছে যে আসলে আমার নাম করলে না আমাকে শিয়াল কুকুর বানাইলে, কথা বললেন না? জি, তো পৃথিবীর মধ্যে মানুষ এত চালাকি নিয়ে চলছে বুঝলেন, আর যত চালাকি তত মানুষের ক্ষয়, তাই না? আগের মানুষ বুদ্ধিবিদ্যা কম খাটিয়েছে, 15-16 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও কি বলবো নারী পুরুষ একই সঙ্গে খেলাধুলা করেছে, ছেলে মেয়েরা একই সঙ্গে খেলাধুলা করেছে। তারা বুঝতেও পারেনি যে বেস্টি কাকে বলে, গার্লফ্রেন্ড কাকে বলে, বয়ফ্রেন্ড কাকে বলে। হ্যাঁ, এরা জানতেই পারেনি। আর এখন 6 বছর বয়স হয়ে গেলে বলছে আমার বেস্টি, বেস্টি মানে কেউ কাছের বন্ধু। হ্যাঁ, যখন 12 বছর বয়স হয়ে যাচ্ছে বলছে আমার গার্লফ্রেন্ড, ও বলছে আমার বয়ফ্রেন্ড।
হ্যাঁ, এই যে বুঝে নিয়েছে, এই জন্য এখন মানুষের হায়াতও কমে গেছে। মানে প্রত্যেকটা জিনিসের তো একটা ক্ষয় আছে। আপনি যে ব্রেন খাটাচ্ছেন তা আপনার ব্রেনের ক্ষয় হচ্ছে, যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যাচ্ছে। আপনি যেভাবে খাবার খাচ্ছেন সে খাবার থেকে আপনার শরীরে এমন একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে আপনার হার্ট ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে মানুষ অল্প সময়ে ইন্তেকাল করছে। আরে মওত আল্লাহ যখন যার লিখেছে তখন তো হবেই, তার সাথে সাথে কর্মেরও কিছু ব্যাপার আছে নাকি বলে। এখন আপনার মওত হয়তো 2 মাস পরে আল্লাহ লিখেছে, আর এখন এই যে দেখি আমার তো মওত এখন নাই, মৌলবি বলেছে তো কারেন্টে হাত দিয়ে দেখি ছাড়বে। লরির সামনে যে বলেন আমার মরণ নাই, আয় চলে লরি এখন যদি ঝাড়িয়ে দেয় আপনি বাঁচবেন? জি, এখন যদি দড়িতে আপনি ঝুলে যান, কেউ যদি আপনাকে ধরতে না যায়, আপনি বাঁচবেন? বাঁচবেন না। তো নিজের কর্মের কাছে কিছু আছে। আল্লাহ হায়াত যাকে যতদিন দিয়েছে সে ততদিনই থাকবে, রুজি যাকে যতটা মেপে দিয়েছে সে ততটাই রুজি পাবে, আল্লাহ যাকে যতটা সম্মান দিয়েছে সে ততটাই সম্মান পাবে, তার বেশিও পাবে না, তার কমও পাবে না। এই জন্য বাবা, মানুষকে মানুষ হইয়া ভালোবাসতে শিখেন, মানুষকে মানুষ হইয়া ভালোবাসতে শিখেন। যে কোনো ধর্মের হইতে পারে, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা। আরে তারা তো অন্য বেধর্মিক যারা আছে তারা তো এমনিতেই জাহান্নামী, তারা তো জান্নাত পাবেই না। কারণ এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। যে কালেমা, নবীর কালেমা যদি না পড়ে, সে যতই ভালো মানুষ হোক না কেন, যতই আপনার কাজ করে দেখ না কেন, যতই দান করুক না কেন, তার কোনো কিছুই কাজে আসবে না নবীর কালেমা ছাড়া। তো তাদেরকে যদি আমরা দুনিয়াতে অবহেলা করি তাহলে হবে? জি, এই জন্য আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো। এই মানুষকে ভালোবাসার কারণে আল্লাহ তাবারাক তাআলা হয়তো কাল কিয়ামতের দিনে আমাদের জান্নাতবাসী করবে। বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের উপরে যদি বরদোয়া করতেন, এই মানুষকে যদি খারাপ ভাবে দেখতেন, এই মানুষের প্রতি যদি আমার রাসূলুল্লাহ যদি অন্যরকম একটু নজর দিতেন, তাহলে দুনিয়া কিন্তু এতদিন পর্যন্ত চলতো না। যখন আমার নবীজি তাইফ ইসলামের প্রচার করতে গেলেন, কাফেরেরা ছোট বাচ্চাদের দিয়ে পাথরের আঘাত করালেন, আর আমার নবীজির পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল, জামাগুলো, জুতোগুলো রক্তে আপনার ভিজে গেল। আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিলকে বললেন, জিবরিল যাও, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও যে আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। অতএব আমার হাবিব যদি একবার বলে দেয় আমার দুনিয়া চাই না, আমার হাবিবকে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি আমার হাবিব আমার কাছে দোয়া করে দেয়, আমি সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিব। আমার জিবরিল আমিন যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাবারাক তাআলা পয়গাম পাঠিয়েছে, আপনি একবার ঘোষণা করে দেন, আপনি একবার দোয়া করে দেন, আল্লাহ তাবারাক তাআলা দুনিয়া রাখবে না। আমার রাসূল বলেছিলেন, ওগো আল্লাহ, আজকে এই জগতের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, যদি আমাকে নাসিমা দাদু দাদি নানা নানি নামে 500 টাকা দান করেছে। তো আমার রাসূল বলেছে, এরা আমাকে এখনো পর্যন্ত চিনতে পারে নাই, এরা যেদিন আমাকে চিনতে পারবে সেদিন আমাকে পাথর মারবে না, আমার হাতে পায়ে চুম্বন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করেছেন, কাউকে ভয় দেখিয়ে নয়, কাউকে জোরপূর্বক নয়। আমার নবীজির ব্যবহার চরিত্র দেখে আজকে কাফের, বেদিন, ইহুদি, নাসারা, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, এরা সকলে নবীর কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবারে, তাই আজকে আমাদের করণীয় হবে যে আমরা মানুষকে ভালোবাসবো। আজকে মানুষ হইয়া মানুষকে এত ভালোবাসবো যাতে সে উন্নতি করে, তার পেছন থেকে যেন আমরা কোন রকম ভাবে নিচে নামানোর চেষ্টা না করি। যে আজকে মানুষ যদি কেউ ভালো কাজ করে, তার দুশ্মন তৈরি করা লাগবে না, দুশ্মন অটোমেটিক হয়ে যাবে না, হবে না? আজকে আপনি 2 পয়সা রোজগার করেন, ভালো কাজে জয়েন করেন, ভালো কোম্পানিতে চাকরি নেন, ভালো সরকারি চাকরি পেয়ে যান, আপনার দুশ্মনের অভাব হবে না, অটোমেটিক দুশ্মন তৈরি হয়ে যাবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য আপনাদেরকে বলবো যে মানুষের প্রতি হিংসা নয়, মানুষের প্রতি জুলুম নয়, মানুষকে ভালোবাসতে শিখুন। এটাই হচ্ছে আমাদের করণীয়, এটা হচ্ছে
হচ্ছে আমাদের কর্তব্য। বাবা, হিংসাতে আমাদের ক্ষতি হয়, লাভ হয় না। আমাদের ক্ষতি হয়, লাভ হয় না বেরাদার। তা আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মুয়াজ্জিন বানিয়ে দিলেন, হযরতে বেলাল আযান দিতেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত। এখনো মক্কা নগরের মানুষেরা, আরবের মানুষেরা, এরা কিন্তু তাদের ভাষাটাই ছিল আরবি, আর এই আরবি ভাষা তারা বুঝতে পারত। জি, আরবি ভাষা তারা বুঝতে পারত। আর এ বেলালের জিহ্বাটাকে আপনার পুড়িয়ে দেওয়া হয়েছিল, মানে জিভের মধ্যে গরম শিককে আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য বেলালের শব্দটা, বাক্যটা তোতলা হয়ে গিয়েছিল। আজানের শব্দটা একটু অন্যরকম ভাবে উচ্চারণ হয়ে যেত। এই জন্য আরবের মানুষেরা ভুল ধরেছিল যে বেলালের আজান সঠিক হয় না। এই বেলালের আজান যখন সঠিক হয় না, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন যে এদের নবী যেমন, এদের মসজিদের মুয়াজ্জিন তেমন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তলোয়ারখানা বের করলেন যে আজকে যারা আমার নবীর শানে এরকম গুস্তাই করে তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দিব। এবার যখন তলোয়ারটা বার করলেন, আবার মনে পড়ে গেল, স্মরণে এসে গেল যে আজকে যদি এর ধর থেকে মাথাটা আলাদা করে দিই আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবো, আমার নবী যদি এতে নারাজ হয়ে যায় তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি জবাব দিতে পারবো না। এই জন্য হযরত ওমরে ফারুক আবার তলোয়ারটা ঢুকিয়ে নিয়ে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার অর্ডার দিয়ে দেন, আপনি একবার আদেশ দিয়ে দেন যে আমি ওই যারা আপনার শানে গুস্তাই করেছে, তারা বলেছে মুয়াজ্জিন যেমন, ইমামও তেমন, নবীও তেমন, এই জন্য আপনি একবার অর্ডার দিয়ে দেন, তাদের ধরটাকে আলাদা করে দেব, গর্দানটাকে কেটে দিব। আমার নবী বললেন না, তারা যখন বলেছে বেলালের শব্দটা সঠিক নয়, তখন বেলালকে আমি বাদ দিয়ে এর পরিবর্তে হযরতে ওসমান গনিকে আজানের দায়িত্বটা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় মাগরিবের আজান দিয়েছে। মাগরিবের আজান দেওয়ার পরে হযরত বেলাল এশার আজান দিয়েছে। এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, আগামী কাল ফজরের নামাজ থেকে ফজরের আজান তুমি দেবে না। এই জন্য দেবে না, আজকে আরবের মানুষেরা তোমাকে, তোমার আজান নাকি, তোমার শব্দটা নাকি সঠিক হয় না, আজকে থেকে আজান দেবে হযরত ওসমান গনি। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আজান দেব না। এবার আমার নবী যে নিজের বাসভবনে গেলেন, সকল সাহাবীরা বাসভবনে গেলেন, নিজের ঘরে ঘরে গেলেন। এইদিকে রাত্রি যেন আপনার পার হয় না, সবাই ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজরের ওয়াক্ত চলে আসে, কিন্তু ফজরের ওয়াক্ত যেন আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি মধ্যরাত্রি হয়ে থেকে গেছে, শুভের সাথে কেন আসে না? নবী আমার বলে, আলী শোনো, যাও যাও বাড়ির দিকে যাও, আল্লাহ যখন রাত্রি দিয়েছে নিশ্চয় আল্লাহ সকাল দিবে, দিন দেবে। এবার বেলা হযরতে আলী যেন বাড়িতে আসলেন। কিছুক্ষণ পরে আবু বকর গেল, আবু বকরকে বলে, আবু বকর, যাও যাও বাড়ির দিকে যাও, আল্লাহ যখন রাত দিয়েছে সকাল দেবে। উমরে ফারুক আসলো, আমার নবী বললেন, উমর যাও যাও বাড়ির দিকে যাও, আল্লাহ যখন রাত দিয়েছে নিশ্চয়ই সকাল দেবে। আমার আল্লাহ বলে, জিবরিল, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে পৃথিবীতে চলে যাও আর আমার নবীকে খবরটা দিয়ে দাও যে হযরত বেলালকে যতক্ষণ পর্যন্ত আজান দেওয়ার জন্য নিযুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ শুভে সাদে করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, হযরত জিবরিল আমিন যখন খবরটা পৌঁছে দিল, এই খবরটা শোনার পরে আমার নবী বলে, জিবরিল শোনো, বেলাল যেইভাবে আজান দেয় ওসমান গনি সেইভাবে আজান দেবে। ওসমান গনিরও যেমন আওয়াজ আমার বেলালেরও তেমন আওয়াজ, তবে বেলালের আজানে শুভে সাদেক হবে, ওসমানের আজানে কেন শুভে সাদেক হবে না? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখতে চান আমার সঙ্গে একবার চলে। আমার হযরত জিবরিল নবীজিকে যেন মসজিদে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখছে যেন বেলাল অঝার নয়নে কেন্দে কেন্দে সারা মসজিদ যেন
যেন ভিজায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী যে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল তুমি এইভাবে কান্না করে সারা রাত কেন মসজিদ ভিজা দিয়েছ? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে আপনি বলেছেন যে আজান আমি দিতে পারবো না, নবী গো খোদার কসম করে বলে আমার আজান দিতে পারবো না বলে আমার মনে কোনো দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আগামী কাল থেকে আমি আজান দিতে পারবো না। আর আজান দিতে যদি না পারি আপনাকে আঙুল দিয়ে দেখাতে পারবো না, আপনার পেছনে দাঁড়ায় একামত দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি বেলাল অতি অঝর নয়নে কান্দি। নবী আমার বলে, বেলাল রে আজকে তুমি সারা রাত কেঁদেছো বলে আজকে তোমার চোখের পানি আমার আল্লাহ কবুল করেছে, এই জন্য পায়গাম পাঠিয়ে দিয়েছে। আজকে বেলালকে যতক্ষণ পর্যন্ত আজান দিতে যুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা দেখে হবে না। বেলাল শোনো, আজকে তোমাকে বলে দিয়ে যায় আজকে তুমি পুনরায় আজান দিতে পাবে, তুমি আর কান্না করিও না। আজানের প্রতি কত মহব্বত ছিল দেখায় যে আজান দিতে পাবে না বলে কান্না করেছে। আর আজকে বেরাদার অনেক মসজিদে আছে যে আজান দেওয়ার মতো লোকই খুঁজে পাওয়া যায় না, নাকি বলেন? যে আজান দেওয়ার মতো লোক আপনার খুঁজে পাওয়া যায় না। বাবজি ভাইরা, আজান দিলে অশেষ সওয়াব আছে, অশেষ নেকি আছে। ইমামতি করতে গেলে দায়িত্ব নিতে হয়, কিন্তু মসজিদ আপনার আজান দিলে কোনো দায়িত্ব নিতে হয় না। এই জন্য আজান দেওয়ার সুযোগ যদি আপনি পান তবে আপনি আজান দেওয়ার জন্য রাজি হয়ে যান, কারণ এই মসজিদের মাথাটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন উঁচু বানিয়ে দিবে, আর আপনার শান ও মানকে আমার আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার, আল্লাহ তাবারাক তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকলের হায়াতকে যেন দারাজ করে দেয়। যাই হোক বাবা, একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান শেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান শেনে কালো শফিয়ান মোহাম্মদ। আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। বিজ্ঞানীরা রকেটের যুগে আপনার চাঁদের দেশে যায়, তবুও কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। কিন্তু আমার নবী আজকে থেকে 1446 হিজরি আগে আমার নবীজি বিনা প্লেনে, বিনা রকেটে, বিনা জাহাজে আপনার শুধু চাঁদের দেশ নয়, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে খোদ আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবী থুতু দিয়া ভালো হয়ে গেল।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপে দংশন করেছিল, তা আবু বকর শরীরটা নীল বর্ণ হয়ে গেছিল। তা আমার নবীজি বলে, আবু বকর তোমার চোখে পানি, শরীরের অবস্থা এরকম। বলে হুজুর আমাকে সাপে দংশন করেছে। বলে কোন জায়গায়? বলে পায়ের তালুতে। তা আমার নবীজির সঙ্গে সঙ্গে থুতু মুবারক লাগিয়ে দিলেন। আজকে আবু বকর বলেছিলেন, খোদার কসম করে বলি, নবী যখন থুতু লাগিয়ে দিয়েছিলেন আমার শরীরে সমস্ত বিষ পানি হয়ে গিয়েছিল। বাবারে, আমার নবীজির যদি থুতু মুবারকের পাওয়ার এত হয়, তা আমার নবীজির পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকেই বলে যে নবী আমার মতো ছিল। আজকে নবীর থুতু দিয়ে রোগ ভালো হয়ে গেছে। আজকে তোমার থুতু দিলে পারে তোমার থুতুর জীবাণুতে তাদের ক্যান্সার হয়ে যায়, ভালো হয় না। আর তারাই বলে নবী আমার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই কবি বলছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। যাই হোক বাবাজি ভাইরা, আসেন মোহাম্মতে একবার নবীজিকে সালাতু সালাম জানায়। ইয়া নবী